জিম্বাবুয়ে এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে মন জয় করে নিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট টিম। কারণ কি, গতকাল শ্রীলঙ্কাকে তাদের নিজস্ব হোম গ্রাউন্ডেই এক প্রকার পরাস্ত করেছে জিম্বাবুয়ে, এবং সেটা বেশ ভালোভাবেই। কারণ 6 উইকেটের জয় 178 রান চেস করতে গিয়ে এটা কিন্তু বিশাল ব্যাপার। বিশেষ করে আপনি যখন শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারাচ্ছেন, কারণ শ্রীলঙ্কার কন্ডিশন কিন্তু নট ইজি ফর এভরি টিম। এটা আমাদের উপমহাদেশেরই অনেক বড় বড় টিম যেমন ভারত, পাকিস্তান, তাদেরও কিন্তু শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারাতে আপনার বেকাতাই পড়তে হয়। ঘটনা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে ইতিমধ্যেই শ্রীলঙ্কার যে গ্রুপ, অর্থাৎ গ্রুপ বি, সেখানে অনেক নাটকীয়তা আমরা দেখেছি। অস্ট্রেলিয়ার মতো টিম সেখান থেকে কোয়ালিফাই করতে পারেনি। কারণ হচ্ছে এই জিম্বাবুয়ের কাছেই অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল 23 সালে। এর ফলে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গিয়েছে, আপনারা এটা জানেন সকলে। তো এখন এই যে গতকালের যে ম্যাচটি ছিল জিম্বাবুয়ে ভার্সেস শ্রীলঙ্কা, সেটা কিন্তু মূলত এই গ্রুপে কে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, মূলত সেটাই দেখার জন্য সবাই উৎসাহিত ছিল। তবে অনেকেই ভেবেছিল যে অস্ট্রেলিয়াকে জিম্বাবুয়ে হেরেছে, এটা তো টি-20-তে কখনো না কখনো হয়ে যায়, খেলাধুলা অনিশ্চিতের খেলা। সো যে কোনো সময় একটি ম্যাচ জিততেই পারে, এটা ফ্লুক হলেও হতে পারে। বাট এটা যে ফ্লুক না, জিম্বাবুয়ে সত্যি এবার ভালো প্রতিদ্বন্দ্বী করতে এসেছে, শুধু অংশগ্রহণ করতে আসেনি আমাদের দেশের বাংলাদেশ টিমের মতো, সেটা কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। তারা শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়েছে, এবং পুরো ম্যাচই দেখে মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে খুবই ইকুয়েশনালি খেলছে, এবং তারা জানে তাদের কখন কি করতে হবে। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালোই আগোচ্ছিল, 6 ওভারে তাদের 50+ রান হয়ে গিয়েছিল। তবে ওই যে মিডল ওভার বা পরের বারে আপনার মাত্র 82 রান তুলতে সক্ষম হয়, এবং শ্রীলঙ্কা বেশ কিছু উইকেটও হারায়। হ্যাঁ, এটা ঠিক যে লাস্টের 3 ওভারে তারা অনেক রান খুঁয়েছে বা রান দিয়েছে শ্রীলঙ্কাকে, এবং একটা এক পর্যায়ে 178 রানের বিশাল স্কোরই শ্রীলঙ্কা তুলতে সক্ষম হয়। কারণ শ্রীলঙ্কার এক পিচে 178 রান অনেক, কারণ এই উইকেটটা কিন্তু স্লাগিশ, বল থেমে আসে এবং খুব একটা ভালো টাইমিং হয় না। তো জবাবে জিম্বাবুয়ের কিন্তু বেশ বেগ পেতে হয়। তবে এই খেলায় আপনার পয়েন্ট, মানে এই খেলাটি ঘুরে যায় যখন মারুমানি নামে জিম্বাবুয়ের যিনি ব্যাটসম্যান, তিনি ডিকশনার 5ম ওভারে 2টা রিভার্স সুইপ খেলেন। সেখান থেকে মূলত জিম্বাবুয়ে বুঝে যায় যে উইকেটে কিভাবে তাদের শট খেলতে হবে। এবং এখানে সিকান্দার রাজাও কিন্তু আপনার মাঠে যখন ক্রিজে নামে, তখন তিনি 10 বলে 7 রান করেন, বাট এট দি এন্ড সিকান্দার রাজা কিন্তু ভালো ভাবেই তার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এবং সিকান্দার রাজা জানেন তিনি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরিওয়ালা, সবখানে তিনি ক্রিকেট খেলেন, তো তার অভিজ্ঞতার অভাব নেই। সো এখন জিম্বাবুয়ে গ্রুপ বি এর টপার। কি আশ্চর্য না? আশ্চর্য না, আসলে এটাই হওয়া উচিত ছিল ক্রিকেটের ভালোর জন্য। কারণ জিম্বাবুয়ের মতো টিম যত ভালো করবে, ততই ক্রিকেট খেলা আরো রোমাঞ্চিত হবে। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কা আপনার যখন 5 ওভারে 50+ রান তুলে নিয়েছিল, তখন আমরা ধরে নিয়েছিলাম যে হয়তোবা জিম্বাবুয়ে এখানে কোনো চান্স পাবে না। তবে আপনাদের এটা মনে রাখতে হবে যে জিম্বাবুয়ে কিন্তু শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে হারিয়েছিল টি-20-তে, বেশ ভালোভাবেই হারিয়েছিল জিম্বাবুয়ের মাটিতে। তো জিম্বাবুয়ে যে হারাতে পারে না শ্রীলঙ্কাকে, এরকম কিছু না। তবে বিশেষ করে লাস্ট 7 ম্যাচে জিম্বাবুয়ে ওয়ার্ল্ড কাপ খেলার আগে তারা কিন্তু মাত্র একটি টি-20 ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ জিতেছিল। বাট এখানে টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের যে প্রত্যাবর্তন, এটা ভাই রেসপেক্টেড, এবং এটা রেসপেক্ট করাই উচিত। সত্যি জিম্বাবুয়ের এই পারফরমেন্স দেখে ভালোই লাগছে, কারণ জিম্বাবুয়ে কিন্তু একটা অবহেলিত দল। এই তো আপনার কিছু বছর আগেই জিম্বাবুয়ের রায়ান বলি তো স্ট্যাটাস দিয়েছিল যে তারা ছেঁড়া জুতা পরে খেলে। আজ তাদের পারফরমেন্স দেখুন, আর আমাদের দেশে ক্রিকেটারদের পারফরমেন্স দেখুন। কিছু নাই, কিন্তু মাস শেষে 8 লাখ 10 লাখ টাকা বেতন ঠিকই নিয়ে যাচ্ছে, কামিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর এটা ভাবসাব দেখলে মনে হয় কি, বাবা রে বাবা, একজন সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা, বাট কিছুই না এরা। তো যাই হোক, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আজকে আর কথা বলবো না, কারণ এদের এটা তো শিক্ষা সফর। সব জিম্বাবুয়ের আবার শিক্ষা সফর না বোধ হয়। জিম্বাবুয়ে কিন্তু গত ওয়ার্ল্ড কাপেও ভালো করেছিল, এবং তারা পাকিস্তানকেও কিন্তু রিসেন্টলি একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচে হারিয়েছিল। তো বাংলাদেশের মতো না, বাংলাদেশে যেমন গ্রুপ পর্বে যে একটা আপনার টেস্ট প্লে নেশনকে হারাতে কয়েক বছর লেগে গিয়েছিল মাঝে, বাংলাদেশের মতো আসলে না। এখন এই উইকেটে আপনার সিকান্দার রাজা বা শ্রীলঙ্কার যারা জিম্বাবুয়ে যারা স্পিনার, তারা কিন্তু বেশ ভালোভাবে কন্ডিশন কাজে লাগিয়েছেন। তারা আপনার যদি দেখেন রায়ান বল কিন্তু বল ছুঁড়েছে উপরে, উপরে বেশি ফ্লাইটে বল ছুঁড়েছে। এর ফলে আপনার সে পুরো পিচের যে ইউজ সেটা সে করেছে, এবং শ্রীলঙ্কার যে ব্যাটসম্যান তাদের পক্ষে কিন্তু ডিফিকাল্ট হয়েছে খেলা, কারণ এই উইকেট বেশ স্ল্যাগিশ টাইপের শ্রীলঙ্কা। তবে এটা বলা বাহুল্য যে এখন সুপার এইটের ম্যাচ যেহেতু ইন্ডিয়াও খেলতে যেতে হবে জিম্বাবুয়েকে, সেক্ষেত্রে জিম্বাবুয়ে সেখানে কতটা ক্যাচ আপ করতে পারে, এটা দেখার বিষয়। তো আশা করি তাদের এখন আপনার
কনফিডেন্ট লেভেল তো সেই লেভেলে বুস্ট হয়েছে, কারণ অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কাকে আপনি হারিয়েছেন, শ্রীলঙ্কাকে তাকে ঘরের মাটিতেই। তো এটা বলার অপেক্ষা রাখে না যে তারা কতটা কনফিডেন্ট। আশা করবো জিম্বাবুয়ে তার সুপার এইটু তাদের এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখবে। এখানে একটা জিনিস বলা ভালো যে জিম্বাবুয়ে গ্রুপে আয়ারল্যান্ড ছিল, আয়ারল্যান্ডকে তারা হারিয়েছে। আয়ারল্যান্ডকে তারা হারিয়ে না, সরি, আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ওমানকে তারা হারিয়েছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে, এবং তারা আসলে ডিজার্ভ করে এই গ্রুপে টপার হয়ে পরের রাউন্ডে যাওয়া, এবং সেটাই হয়েছে। বেস্ট অফ লাক জিম্বাবুয়ে।